বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনো মুক্তি পাবে না। বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণে খালেদা জিয়ার অসুস্থতা বৃদ্ধি পায়। অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো। তিনি বলেন, শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় 2018 সালে 8 ফেব্রুয়ারি থেকে 2 বছরেরও বেশি অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন। সমগ্র দেশবাসী সাক্ষী, হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে বের হন চরম অসুস্থতা নিয়ে। দেশ বিদেশে চিকিৎসকদের মতে পরবর্তী সময়ে গৃহবন্দির 4 বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণে অসুস্থতা বৃদ্ধি পায়। অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনো মুক্তি পাবে না। খালেদা জিয়া সম্পর্কে নজরুল ইসলাম বলেন, ব্যক্তিগত জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা ও এ দেশের স্বার্থে অনমনীয়তার বিষয়টি রাজনৈতিক প্রতিপক্ষরা রাজনৈতিকভাবে মোকাবিলার ব্যর্থ হয়ে ব্যক্তি শত্রু হিসেবে গণ্য করে। স্বৈরাচারী শেখ হাসিনা, হুসেইন মোহাম্মদ এরশাদের এমনকি তথাকথিত 1/11 সরকারের সময়ও দেশ নেত্রীকে কারারুদ্ধ করা হয়। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা কেবল প্রতিহিংসা করার জন্য দেশনেত্রীকে তার শহীদ স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করে, মিথ্যা অভিযোগে 17 বছর কারাদণ্ডে দণ্ডিত করে। তবুও আধিপত্যবাদী অপরাজনীতির সঙ্গে তিনি আপোষ করেনি মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভোট অধিকারের প্রশ্নে। ফলে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনুপ্রেরণা। নজরুল ইসলাম খান বলেন, আজ দেশনেত্রী এবং অভিযোগ থেকে মুক্ত, লক্ষ কোটি মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিদ্ধ হয়ে জানাজায় আমাদের সামনে আছেন। নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়াকে তার জীবনের শেষ সমাধি কেউ আপোষের বাধ্য করতে পারেনি। তিনি থেকে গেছেন জনগণের সঙ্গে। তিনি বলেছেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। তিনি জনগণের ভালোবাসার প্রধানমন্ত্রী হয়েছেন 3 বার।